যেখানে আকাশ এসে পাহাড়ের চূড়া ছুঁয়ে দিয়ে যায়, যেখানে বাতাসের ঝাপটায় মিশে আছে বৌদ্ধ মন্ত্রের পবিত্র ধ্বনি, সেই হিমালয়ের কোল ঘেঁষা সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল যেন এক অপার্থিব সৌন্দর্যের চাদরে ঢাকা। এই মেঘমালার বাসিন্দারা শুধু বেঁচে থাকার লড়াই করেনি, চারপাশের রুক্ষ প্রকৃতি ও আধ্যাত্মিক বিশ্বাসকে মিলিয়ে জন্ম দিয়েছে এক জাদুকরী নাট্যকলা, তিব্বতীয় অপেরা। তিব্বতীয় অপেরাকে স্থানীয় ভাষায় বলে আছে লামো। তিব্বতী ভাষায় লামো শব্দের অর্থ দেবী বা স্বর্গীয় দূত। এটি কেবল গান, নাচ, ধারা বর্ণনা বা অভিনয়ের কোনো সাধারণ মঞ্চায়ন নয়। এটি হল সিচাংয়ের ইতিহাস, বৌদ্ধ ধর্মদর্শন এবং লোকগাথার এক সম্মিলিত স্পন্দন। 2009 সালে ইউনেস্কো মানবজাতির অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় এই অপেরাকে। দিনে দিনে পরিণত হয়েছে জীবন্ত ফসিলে। তিব্বতীয় অপেরা মূলত একটি লোকনাট্য। মুখোশ, নৃত্য, লোকসঙ্গীত এবং ছন্দের মেলবন্ধনে পরিবেশিত হয় এই কলা। পশ্চিমা অপেরার মতো এর জন্য কোনো বিলাসবহুল হলরুমের দরকার হয় না। পাহাড়ের ঢাল, নদীর তীর বা বৌদ্ধ আশ্রমের খোলা প্রাঙ্গণ, গোটা প্রকৃতি এর মঞ্চ। নৃবিজ্ঞানের দৃষ্টিতে এই অপেরা চীনা সভ্যতার এক অনন্য আবিষ্কার। চীনের আরেক বিখ্যাত পিকিং অপেরার চেয়েও এটি প্রায় 400 বছরের পুরনো। সিচাংয়ের তীব্র শীত ও অক্সিজেন স্বল্পতার মাঝেও অভিনেতাদের যেভাবে উচ্চস্বরে বুক চিরে গান গাইতে হয়, তাতে এর কদর বেড়েছে আরও। তাছাড়া এই অপেরার ড্রাম ও করতালের দ্রুত তাল মনোজগতে তৈরি করে সম্মোহনী প্রশান্তি। তিব্বতীয় অপেরার সূচনার ইতিহাস যেমন চমকপ্রদ, তেমনই অনুপ্রেরণাদায়ক। এই অপেরার নেপথ্যে রয়েছে 14 শতকের এক মহান বৌদ্ধ সন্ন্যাসী, প্রকৌশলী ও সাধক থাংথং গিয়ালপোর গল্প। সাধক গিয়ালপো সিচাংয়ের খরস্রোতা নদীগুলোর ওপর লোহার সেতু তৈরি করতে চেয়েছিলেন, যাতে সাধারণ মানুষ ও তীর্থযাত্রীরা নিরাপদে নদী পার হতে পারেন। কিন্তু এই বিশাল কাজের জন্য তার কাছে ছিল না কোনো তহবিল। তখন অভিনব এক বুদ্ধি বের করেন তিনি। 7 জন প্রতিভাবান তরুণী গায়িকা ও নৃত্যশিল্পী নিয়ে গড়ে তোলেন একটি নাট্যদল। তারা সিচাংয়ের গ্রামে গ্রামে ঘুরে নাচ, গান আর বৌদ্ধ জাতকের গল্প অভিনয় করে দেখাতে শুরু করলেন। তাদের ওই স্বর্গীয় নাচ দেখে মুগ্ধ হয়ে মানুষ ভাবত যেন দেবদূতেরা আকাশ থেকে নেমে এসেছেন। এই পারফরমেন্স থেকে যে অর্থ সংগ্রহ হতো, তা দিয়ে থাংথং গিয়ালপো সিচাং জুড়ে 58টি লোহার সেতু নির্মাণ করেছিলেন। এই মহান সমাজ কল্যাণমূলক কাজ থেকেই জন্ম নেয় আজকের তিব্বতীয় অপেরা। আজও প্রতিটি অপেরা শুরু করার আগে মঞ্চে এই মহান সাধকের প্রতিকৃতি বা মূর্তি রেখে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। তিব্বতীয় অপেরার পরিবেশনা বেশ নিয়মতান্ত্রিক। এর প্রধান 3টি অংশ রয়েছে। প্রথমে আছে তোন বা সূচনা পর্ব। এই পর্বে মঞ্চ বা স্থানটিকে পবিত্র করা হয়। অভিনেতারা থাংথং গিয়ালপোর স্তুতি গেয়ে এবং দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করেন। এরপর আছে চুং তথা মূল নাটক। এটি তিব্বতীয় অপেরার আসল অংশ। এখানে সিচাংয়ের প্রাচীন ইতিহাস, ঐতিহ্যবাহী 8টি মহান নাটক অভিনয় করে দেখানো হয়। এই অংশে কোনো লিখিত সংলাপ থাকে না। একজন কথক পুরো গল্পটি বলে যান। চরিত্রগুলো মূকাভিনয়ের মাধ্যমে গল্পটি ফুটিয়ে তোলে। সমাপনী পর্বের নাম থাসি। নাটক শেষে অভিনেতারা দর্শকদের দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধি কামনা করে শুভকামনা জানান। পিকিং অপেরার মতো তিব্বতীয় অপেরাতেও আছে রঙিন মুখোশের রূপক ব্যবহার।
মুখোশের রং দেখেই দর্শকেরা চট করে বুঝে যান কোন চরিত্রটি কেমন। যেমন নীল মুখোশ পরবে বীর, শিকারী বা ইতিবাচক প্রধান চরিত্র। হলুদ মুখোশ পরবে পবিত্র সন্ন্যাসী, বুদ্ধ বা পরম ধার্মিক ব্যক্তি। লাল মুখোশ পরতে পারবেন রাজা বা উচ্চপদস্থ রাগান্বিত কোনো কর্মকর্তা। কালো মুখোশ পরবে খলনায়ক, ডাইনি বা অশুভ শক্তি। সবুজ মুখোশ যার মুখে থাকবে সে হবে দেবকন্যা বা পরোপকারী নারী। তিব্বতীয় অপেরার আসল জাঁকজমক দেখা যায় শোথন উৎসবের সময়। তিব্বতী ভাষায় শো মানে দই এবং তোন মানে উৎসব, অর্থাৎ এটি মূলত দই খাওয়ার উৎসব। আগস্ট বা সেপ্টেম্বর মাসে যখন সিচাংয়ের গ্রীষ্মকালীন আবহাওয়া সবচেয়ে মনোরম থাকে, তখন লাসার নোরবুলিঙ্কা বা রাজকীয় উদ্যানের সপ্তাহব্যাপী এই অপেরার আসর বসে। অঞ্চলটিতে এখন বেশ ঘটা করেই শেখানো হয় তিব্বতী অপেরার ব্যাকরণ। কাজটা সহজ নয় মোটেও। আগ্রহীদের একযোগে শিখতে হয় গান, নাচ ও অঙ্গভঙ্গি। এসব শেখাতে অঞ্চলটিতে মাঝে মাঝেই আয়োজন করা হয় বিনামূল্যের ক্লাস। লাসার খোলা আকাশের নিচে ড্রামের গুরুগম্ভীর আওয়াজের সাথে মুখোশ পরা অভিনেতা যখন শূন্যে লাফিয়ে ওঠেন, তখন মনে হয় যেন ২৫০০ বছর আগের কোনো এক তিব্বতী রাত জীবন্ত হয়ে উঠেছে। এই অপেরা আমাদের শেখায় কিভাবে একটি লোহার সেতু তৈরির স্বপ্ন থেকে আস্ত এক সংস্কৃতির জন্ম দেওয়া যায়, কিভাবে সীমিত সম্পদের মাঝেও শিল্পের মাধ্যমে মানুষের কল্যাণ করা যায়। পরিবেশের ভারসাম্য রক্ষা, অহিংসা ও ত্যাগের যে চিরন্তন বাণী, এই অপেরার মাধ্যমে এসব কথা পৌঁছে দেওয়া হয় সবার কাছে। আজকের যুদ্ধবিধ্বস্ত এবং যান্ত্রিক পৃথিবীর জন্য যা কিনা বেশ প্রাসঙ্গিক, সেই সঙ্গে তিব্বতীয় অপেরা মানুষকে মনে করিয়ে দেয় যে শিল্পের মূল উদ্দেশ্য কেবল বিনোদন নয়, বরং সমাজের কল্যাণ সাধন। বিশ্ব সংস্কৃতিতে জোরালোভাবে নিজের অস্তিত্ব ঘোষণা করা এই তিব্বতীয় অপেরা যেন হিমালয়ের মতোই দিনে দিনে হয়ে উঠছে আরও অটল, আরও মহিমান্বিত।